কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, প্রিয়তমা স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, প্রিয়তম স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ধরে, তাহলে আমাদের বাঁচার কোনো ব্যবস্থা আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নুকিশা উযিবা। কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যার হিসাব নেবেন সেই ব্যক্তিকে আযাব দিয়ে ছাড়বেন। রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব না নেই, সকলেই পড়ে না আমিন। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদের হিসাব নিও না, সকলেই জোরে বলে না আমিন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সব সময় চলতে ফিরতে সালাতের পরে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, পড়ে না আমিন। তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুমিন তারা যারা তাওবা করে। আওয়াজ করে পড়ুন তো, কি করে? তাওবা করে। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর চাইতে, আমাদের রাসূলের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো মানুষ আছে? নাই। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত যদি আপনি খুঁজতে শুরু করেন, নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী একজন, চিৎকার করে পড়ুন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ ছিল? প্রত্যেকটি নবী হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর আমাদের নবী তো অবশ্যই মাসুম, ঠিক না বা ঠিক? এরপরেও বিশ্বনবী 70 বার ইস্তিগফার পড়তেন, পড়েন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর বর্ণনা 6307 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত আবু হুরায়রা বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহকে কসম করে বিশ্বনবী বলছেন, নিশ্চয়ই আমি মুহাম্মদ দিনে 70 বারের চাইতে বেশি ইস্তিগফার করি, পড়েন সুবহানাল্লাহ। যেই নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী আপনার সামনে পিছনের যতগুলো গুনাহ, কোন গুনাহ নাই, তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থেকেও থাকে সবগুলো আমি ক্ষমা করে দিলাম। সেই নবী যদি দিনে 70 বার তাওবা ইস্তিগফার করে, তাহলে আমাদের কয় হাজার বার করা উচিত? কয় হাজার বার বলুন? 70 বার না 70,000 বার? 70,000 বার আমাদের তওবা করা উচিত। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেইলি কাজ। তিনি তাওবা করতেন, ইস্তিগফার করতেন। গুনাহ নাই তো কি হয়েছে, এরপরেও আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেন, পড়েন সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিমের 2702 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সমস্ত উম্মতকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলছেন, উম্মাত তুবু ইলাল্লাহ, তওবা করো একজনের, তিনি কে? ওয়াস্তাগফিরুহু, এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। মিয়াতা মাররা, 100 বার তওবা ইস্তিগফার করি, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার তাওবা ইস্তিগফার করে, তাহলে আমাদের 1 লক্ষ বার করা উচিত, ঠিক কি না? আমাদের তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই যে পৃথিবীর বুকে আমরা চলাফেরা করি, আমরা চলতে ফিরতে অনেক গুনাহ করে ফেলি, ঠিক কি না? এই যে মোবাইল ফোন দেখছেন সকলে, মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে ফেসবুক নামে একটা ডিভাইস আছে না নাই? যুবকরা এবার বলছে, হুজুর তো এখন ভালো পথেই ছিল, ওয়াজ তো ঠিকই ছিল, সুন্দর ওয়াজ, কিন্তু এখন আমাদেরকে তাক করে কথা বলতে লাগলো কেন? মন খারাপ করেছেন নাকি কেউ? ফেসবুকের মধ্যে যে ব্যক্তি ফেসবুক প্রতিষ্ঠা করেছে, মার্ক জাকারবার্গ,
সে তার নিজের সন্তানকে ফেসবুক ইউজ করতে দেয় না, অথচ আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলেগুলো তারাও ফেসবুক ইউজ করে, আছে না নাই? একজনের 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট, আছে না নাই? যুবক, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি এখানে আমাকে দেখাতে পারবে না যে ফেসবুকের মধ্যে নগ্ন অশ্লীল ভিডিও নাই, দেখাতে পারবেন কেউ? ফেসবুকটা ভরা আছে। ফেসবুকের মধ্যে আপনি স্ক্রল করবেন, করতে করতে অনেক মেয়ের ছবি দেখবেন যারা নিজেকে ভাইরাল করার জন্য ড্রেস খুলে অল্প ড্রেসে ছবি ছাড়ে, আছে না নাই? এরপরে ইউটিউব নামে একটা ডিভাইস, আছে না নাই? গুগল নামে আরেকটা ডিভাইস, আছে না নাই? এই ডিভাইসগুলোর মধ্যে আপনি চাইলেই কত প্রকারের যে গুনাহ, আগে গুনাহটা এত সহজলভ্য ছিল না, এখন সবার হাতে স্মার্টফোন, যে কেউ চাইলেই আপনি সার্চ করবেন খারাপ কিছু লিখে সঙ্গে সঙ্গে চলে আসবে, ঠিক কিনা? তাহলে যুবক ভাইরা, আমাদের এই যুবক সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যে ব্যক্তির বয়স 7 বছর বয়সকে কেউ গুরুত্ব দেয় না, আবার যে ব্যক্তির বয়স 70 বছর, এই 70 বছর সময় কেউ গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় 30 বছর 25 বছর 18 বছর 20 বছর, ঠিক কিনা? তাহলে যুবক, তোমাকে ভাবতে হবে ফেসবুকের মধ্যে পাপ কাজ করা, ইউটিউবের মধ্যে পাপ কাজ করা, গুগলের মধ্যে পাপ কাজ করা, এটাই আমাদের জীবন নয়। চায়ের স্টলে বসে আমরা একে অপরের গীবত করি, আছে না নাই? চায়ের স্টলের মধ্যে একটা টিভি, 2 কাপ চা খাই, 6 ঘন্টা 3 ঘন্টা সময় কাটায় এমন লোক, আছে না নাই? অমুক এলাকার লোকগুলো ভালো না, অমুক দেশের প্রধানমন্ত্রী খারাপ, অমুক নেতার অমুক সমস্যা, তমুক নেতার তমুক সমস্যা, এরকম গল্প চায়ের স্টলে, আছে না নাই? পৃথিবীর সবাই খারাপ, যে ব্যক্তি বলছে এই আল্লাহর ওলি, ঠিক কিনা? এরকম ব্যাপার না, সবাই খারাপ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে গুনাহ ঢুকে গেছে। আপনি কোন দিকে যাবেন? বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে আমরা যখন চলাচল করি, আপনি না চাইলেও মেয়েদেরকে আপনার দেখতে হবে, এমন অবস্থা না? একটা 1 টাকা 2 টাকা 3 টাকা দামের যে শ্যাম্পু আছে, শ্যাম্পুর মধ্যে মেয়েদের ছবি, ঠিক না ব্যাঠিক? এমন সাবান আপনি পাবেন না যে সাবানের মধ্যে মেয়েদের ছবি নাই, মেয়েদের ছবি। আপনার বিভিন্ন জায়গাতে যারা চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা শহরে যান, বড় বড় বিলবোর্ডে মেয়েদেরকে নগ্ন করে উপস্থাপন করা হচ্ছে। আপনি কিভাবে বাঁচবেন গুনাহ থেকে? বাঁচার কোনো অপশন আছে? ফেসবুকে আপনি সার্চ করবেন আমি অমুক বক্তার আলোচনা শুনবো, নিচের দিকে দেখবেন যে একটা মেয়ে আপনার দিকে চেয়ে রয়েছে, আছে না নাই? সব জায়গায় গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনাহ থেকে বাঁচার আমাদের উপায় খুব কম, এরপরেও আমাদের চেষ্টা করতে হবে, ঠিক না বা ঠিক? রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতুবু ইলাল্লাহি, মুমিন যারা আছো তওবা করো। রব্বুল আলামিনের তওবা করার দরকার আছে না নাই? মুমিনদেরকে ডাক দিয়ে বলছে তোমরা তওবা করো, কারণ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর বুকে পাপী। আবার রব্বুল আলামিন আয়াতের লাস্টে বলছেন, যে ব্যক্তি তওবা করলো সেই ব্যক্তি সফল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীর বুকে যে ব্যক্তি রোলস রয়েস গাড়ি কিনেছে, ভক্সওয়াগন, বিএমডব্লিউ গাড়ি চালায়, 4 চাকা চালায়, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি R15 চালায় সেই ব্যক্তি সফল। এটা আমরা মনে করি কি করি না? এই স্মার্টফোনের মধ্যে অ্যাপল কোম্পানির মোবাইল যে ব্যক্তি ইউজ করে সেই ব্যক্তিকে আমরা মনে করি সেই ব্যক্তি সফল। কিন্তু রব্বুল আলামিন বলছেন না না, যে ব্যক্তি তওবা করলো সেই ব্যক্তি সফল। পড়েন সুবহানাল্লাহ। আমাদের পাশেই কবরস্থান। কবরস্থানটা কোন দিকে? পিছনে। আহা, কবরস্থানের মানুষগুলোও কিন্তু আমাদের মতো একদিন চলাফেরা করত। তারাও কিন্তু আমাদের মতো তাগড়া যুবক ছিল। রাস্তার মধ্যে দাঁড়ালে তাদের দিকে মানুষগুলো একদিন চেয়ে থাকতো, ঠিক কিনা? তাদের শরীরে একদিন শক্তি ছিল, আজকে শক্তি নাই। তারা আজকে কবরবাসী হয়ে গেছে। কবর জিয়ারত করতে যাবেন, যাওয়ার পরে একটু খেয়াল করবেন
এই যে আমার বাবা গত বছর ছিল, আমার ভাই গত বছর বেঁচে ছিল, আমার মা আমাদের মাঝে দুনিয়াতে ছিলেন, কিন্তু আজকে তারা কবরবাসী হয়ে গেছে, ঠিক কিনা? আপনি পৃথিবীতে, আমি লক্ষ টাকার মালিক, আমি কোটি টাকার মালিক, আমি 10 বিঘা সম্পত্তির মালিক, রাজশাহী শহরের মধ্যে আমার একটা বিল্ডিং আছে, ঢাকা শহরের মধ্যে আমার একটা ফ্ল্যাট আছে, চট্টগ্রাম শহরের মধ্যে আমার 5টা ফ্ল্যাট আছে। কবরস্থানে গিয়ে যখন ভাববেন যে এটাই হচ্ছে আমার লাস্ট ঠিকানা, তখন আপনার অন্তর থেকে সব অহংকার দূর হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? হঠাৎ একদিন মসজিদের মাইকে আপনার নাম এলান করা হবে, ঠিক না বা ঠিক? সেদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ফিরে আসুন রবের দিকে। কোন জায়গায় আমাদের কবর দেওয়া হবে এই জিনিসটা এখন নির্ধারিত হয়ে গেছে। কোথায় কাফনের কাপড় আমাদের জন্য রেডি আছে এটাও ঠিক হয়ে গেছে, অথচ আমাদের ঘুম এখনো ভাঙছে না, ঠিক কিনা? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিৎকার করে বলেন ঠিক কিনা? অনেক মানুষের জানাজার নামাজ আদায় করলাম, মসজিদের মাইক হতে অনেক সময় মানুষের নামগুলো ঘোষণা আমরা শুনলাম। অমুক এলাকার নিবাসী, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক ব্যক্তি বড় নেতা ছিল, অমুক আমাদের মসজিদের খতিব, আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি আজকে পৃথিবীর থেকে চলে গেছে, এইরকম খবর আছে না নাই? অমুক এলাকা নিবাসী আজকে ইন্তেকাল করেছেন, আপনারা সকলেই তার রূহের মাগফিরাত কামনা করুন, মাটি দিতে আসুন, তার জন্য জানাজা সালাত আদায় করুন। সেই দিন বেশি দূরে নয় যেই দিন আমাদের নাম মসজিদের মাইকে ঘোষণা করা হবে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগে আমাদেরকে সোজা হতে হবে। মৃত্যু হওয়ার পরে যেদিন মৃত্যু বরণ করবেন, মৃত্যুর পরে সালাত নাকি মৃত্যুর আগে সালাত? এই দিকে তাকান। মৃত্যুর পরে সালাত নাকি মৃত্যুর আগে সালাত? মৃত্যুর আগে রোজা নাকি মৃত্যুর পরে? মৃত্যুর আগে হজ নাকি মৃত্যুর পরে? আপনি যখন মারা যাবেন আপনাকে সোজা করার কোনো দরকার নাই, আপনি অটোমেটিক্যালি কি হয়ে যাবেন? সোজা হয়ে যাবেন। অনেক ভাইয়েরা এমন চিন্তা করে, আজকে তো আমি যুবক, আমার তো বয়স হয় নাই, মাত্র 20 বছর, এখন তো বিয়েই করলাম না, হুজুর মরার কথা বলেন কেন? আছে না নাই? হুজুর আমার বয়স তো মাত্র 30 বছর, একটা মাত্র সন্তান, 2টা মাত্র সন্তান, 3টা মাত্র সন্তান, সন্তানদের তো এই পর্যন্ত বিয়ে দিতে পারলাম না, হুজুর আবার মৃত্যুর কথা বলেন কেন? এমন খবর আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? মৃত্যু বলে আসবে না, হঠাৎ করে যখন মৃত্যু চলে আসবে ঠিক সেই সময় আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, সেই ব্যক্তির উদাহরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। একজন ব্যক্তি মরু প্রান্তরে একটা উট নিয়ে সফরে গেল। আওয়াজ করে বলেন কি নিয়ে? একটি উট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে উদাহরণটি দিলেন। দেখুন, একজন ব্যক্তি উট নিয়ে সে সফর করছে, সফরের অবস্থায় তার উটটি হারিয়ে গেল। কি হয়ে গেল? হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি বলছে, মৃত্যু তো আমার অবধারিত, আমার কাছে কোনো পানি নাই, আমার কাছে কোনো খাবার নাই, সব কিছুই সে উটের কাছে ছিল, আজকে আমি মারা যাব। সে এই চিন্তায় ঘুম গিয়েছে একটা গাছের নিচে। হঠাৎ করে সে ব্যক্তি দেখছে তার হারানো উটটি সামনে চলে এসেছে। তারপরে সে ব্যক্তি এত খুশি হলো, খুশি হওয়ার কারণে সে আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। সে ব্যক্তি খুশিতে বলে ফেললো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
যে ব্যক্তি গুনাহ করতে করতে অনেক গুনাহ করার পরে আল্লাহর দিকে ফিরে আসলো, সেই ব্যক্তি আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ এত খুশি হয়ে যায়, পড়েন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পড়েন আল্লাহু আকবার। পৃথিবীবাসীকে ডেকে রব্বুল আলামিন বলছেন, ওহে মুমিনগণ, তোমরা তাওবা করো। তাওবা সাধারণ কোনো তাওবা নয়, তাওবাতান নাসুহা, এমন তাওবা যেটা ফুললি তাওবা। সকালবেলা পাপ করেছেন, বিকালবেলা ক্ষমা চেয়েছেন, আবার রাত্রে পাপ করেছেন, এমন তাওবা। মানুষের কাছ থেকে ঘুষ খান কোনো একটা চাকরির জন্য, ঘুষ খাওয়ার পরে আপনি আল্লাহর ওলি, আল্লাহকে বলছেন আল্লাহ ঘুষ খাইছে ক্ষমা করে দেন, আবার বিকেলবেলা ঘুষ খেয়েছেন, এটা কি খাঁটি তওবা? এটা খাঁটি তওবা নয়। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা ফিরে আসুন। আমরা সকলেই পাপ করি, পাপ থেকে ফিরে আসতে হবে। পাপ করা এটা তো একটা অপরাধ, ঠিক আছে। শয়তান এবং মানুষের মধ্যে মৌলিক একটি পার্থক্য আছে, যে শয়তান ভুল করে, ভুল করার পরে আল্লাহর দিকে ফিরে যায় না। আমরা যারা মানুষ আছি তারাও ভুল করি, কিন্তু ফিরে যায় একজনের দিকে। চিৎকার করে পড়েন, তিনি কে? এই জন্য আল্লাহর দিকে ফিরে আসুন। মেহমান চলে এসেছে, আমি আর কথা লম্বা করতে চাই না, কিন্তু যে মেসেজটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি অল্প কিছুক্ষণে, সেই মেসেজটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পাপ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাওবা করবেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন না? আওয়াজ করে বলেন, ক্ষমা করবে কি না? আল্লাহ তাআলা এখানে যারা আছেন সকলকে ক্ষমা করুন, সকলে পড়েন আমিন। সত্য সুন্দর হকের পক্ষে কোরআন হাদিস থেকে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলটা এই অত্র এলাকার হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুক, সকলে পড়েন আমিন। কাল কিয়ামতের দিন এই প্রোগ্রামের, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, সকলে পড়েন আমিন।